মুর্শিদাবাদে বহরমপুর থানার ফরাসডাঙ্গা এলাকায় গরু চুরির অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ। এলাকাবাসীদের বক্তব্য, কয়েক মাস ধরে প্রায় 100টি গরু চুরি হয়ে গিয়েছে। দুষ্কৃতকারীরা গাড়ি নিয়ে আসে এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গরু নিয়ে তারা পালিয়ে যায়। বারংবার পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ, যে কারণে বাধ্য হয়ে আজ তারা প্রতিবাদে রাস্তা অবরোধে নামে। রাস্তা অবরোধের ফলে লালবাগ থেকে বহরমপুর যাওয়ার রাজ্য সড়ক একেবারে অবরুদ্ধ অবস্থার মধ্যে হয়। রাস্তার ভেতরে গরু দাঁড় করিয়ে দিয়ে তারা প্রতিবাদ জানায়। তাদের বক্তব্য, পুলিশকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যে কারণে বাধ্য হয়ে তারা আজ রাস্তা অবরোধে নেমেছে। তাদের বক্তব্য, বাড়িতে ঢুকে দুষ্কৃতকারীরা বন্দুক দেখিয়ে গরু চুরি করে নিয়ে চলে যাচ্ছে, অথচ পুলিশ কোনোভাবেই কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই বিষয় নিয়ে গ্রামবাসীরা কি জানালেন, চলুন শুনে নি তাদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। কি হয়েছে বলতে, আমাদের গত 1 বছর থেকে টুকটাক চুরি হতেই ছিল। আমরা চেতন হয়েছিলাম না। এই 1 মাসের মধ্যে আমাদের প্রত্যেক জায়গা থেকে গরু উঠে যাচ্ছে, কানপাটিতে ম্যাশিং ধরে এবং গ্রিল কেটে, চেন কেটে, মানে অরাজকতার মতন আমরা বাস করছি। এতে আমাদের কোনো প্রশাসন বলেন, কেউই বলেন, আমাদেরকে কেউ নিরাপত্তা দিচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে কতদিন থাকবো? আর এইভাবে রাত জেগে এই আমাদের ধরেন গরু বাছুর আমরা যাতে ঘোষ, আমাদের এইটা নিয়ে জীবন জীবিকা। আর এইটা যদি আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে তো আমরা কোন জায়গায় বাস করছি বলুন? মেশিন দেখিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেশিন শো করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম। হ্যাঁ, আমরা জানিয়েছি। পুলিশ প্রশাসন বলতে চাইছে যে কোনো ডায়েরি এইভাবে হবে না, চুরি লেখা হবে না, লিখুন যে আমাদের একটা গরু হারিয়ে গেছে, পাচ্ছি না। এটা আবার কোন যুক্তি হয়? না, আপনারা তো বলছেন যে গরু তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে করে, ক্যামেরায় দেখতে পাচ্ছি আমরা। গরু গাড়ি ভিড়ছে, আমরা তাবড়াছি বা সময়ে দেখা আমাদের সংলগ্ন হলে তারা পালিয়ে যাচ্ছে। আর আমরা কি করব নিরাপত্তায় খালি হাতে বলুন? আমাদের তো ঘোষেদের লাঠি ছাড়া কিছু উপায় নাই। মাঝে মধ্যে মানে কি, আজকে হলো, আমরা ভাবছি যে আজকে হলো, এখন 10 দিন হয়তো আসবে না, কিন্তু তার পরের দিনে আবার টাটকি রেড করে নিচ্ছে। মধুর গরু দুটো টাটকি রেড আমার পরে। ঠিক আছে, আর আপনি যদি দেখতে চান, আমাদের যে থানায় যেটুকুন আমাদেরকে সমস্যা যেটুকুন লিখিত দিয়েছে, সেটাও আপনাদেরকে শোক করে দিচ্ছি। কিন্তু আমরা চাই, বুঝলেন, আমরা চাই আমাদের এই চোর বা এই গরু চুরি যদি আমাদের কাছে হাজির না দেয়, তাহলে প্রশাসন আমাদের উপরে ছেড়ে দেখ। আমরা যেমন 60-70 হাজার টাকা দিয়ে একটা গরমোষ কিনতে পারি, আমরা ওদেরকে সামলাবার মতন ক্ষমতাও রাখবো, যে কিভাবে ওদেরকে সামলাতে হয়। আর তারা যদি চোর না পায়, চোর আমরাই ব্যবস্থা করে দেবো। কিন্তু আমাদেরকে এই নিরাপত্তাটা তারা হাতে তুলে দেখ, আর নাহলে আমাদের প্রতি ওরা কি সিদ্ধান্ত নিছে সেটাই নেই। কি নাম আপনার? আমার নাম শঙ্কর ঘোষ। কোনো ব্যবস্থা পাননি, তাহলে পুলিশের ওপরের অধিকারী কিছু আছে? পথ অবরোধ করে তার ডাকার দরকার নেই। যাবেন অফিসে, প্রত্যেক লোকের সাথে আমরা দেখা করি, আপনাদের সাথে না দেখা করার কোনো ব্যাপার নেই। বলো, আমার একটা গরু ছিল, এটাই আমার জীবনীকা। কবে হারিয়েছে? আজকে 22-23 22-23। আপনি এক সেকেন্ড দাঁড়াও, আগে এক করে জিজ্ঞেস করেন। আপনি লিখিত অভিযোগ জানেন? হ্যাঁ, জানিছি। কেস নাম্বার দাও। দেখুন, এই দেখেন, এইটা কোনো কাজই করে না। আমার এই এক সেকেন্ড, আপনি আপনি দাঁড়ান, এক করে বলুন। থানায় গেছেন? আমি তো আমার থানায় আইসি কে বলেছিলেন বড়বাবুকে? এনাকে চেনেন? আগে বলুন দেখি। আপনি দেখিনি? ডিএসপি হেডকোয়ার্টার, ওনার কাছে গেছেন? আমাকে চেনেন না? অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার। আমি আমাদের চিনবো স্যার, তার কাছেই তো যাবো। তো তার উপরে যদি লোকজন আছে, সেটা তো আপনারা জানবেন না? তারা তো বলবে যে এখানে হবে না, তুমি মেন জায়গায় যাও। হবে না তো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তারা তো চেষ্টা করছে। আপনার গরু যে হারিয়েছে, ওরা তো চুরি করেনি তো, এবার তারা তো চেষ্টা করছে। যারা চেষ্টায়, যদি তাদের চেষ্টায় আপনি সন্তুষ্ট না হন, তার ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানান, এটা তো সবাই জানে। তাহলে এবার আগে লোকজন শোনো, যার বক্তব্য তার সাথে আছে। অতিরিক্ত যখন জানানো হবে, সিসিটিভি ক্যামেরা দেখে উদ্ধারের ব্যবস্থা তো করতে হবে। এবার আপনাদের একটা কথা বলি, সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ আছে, আপনারা তাহলে দেখলেই কি চিনে যেতে পারবেন? পুলিশের লোকজন সুপারম্যান তো নয়, তারাও মানুষ। তারা নিজেদের চেষ্টা করছে, কিছু জিনিস আছে যেটা তারা বেশি জানে আপনাদের তুলনায়। সেই চেষ্টার সম্পূর্ণভাবে চেষ্টা করে যদি না পারে, তাহলে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানান। আপনারা যে পথ অবরোধ করছেন,
এই যে লোকগুলো যাদের আটকেছেন তারা কি আপনার গরু চুরি করেছিল? তাহলে তাদের কেন অবশ্য অসুবিধা করছে? আসলে যে আমরা কোনো প্রস্তাব পাইনি পাচ্ছি না। প্রস্তাব পাননি তো ওদের অসুবিধা করছে কেন? ওপরে আসুন, এলাকার বাসিন্দা, আজ বলে তো নয়, অনেকদিন তো বসবাস করছেন। এসপি অফিস কোথায়, ডিএসপি অফিস কোথায়, থানা কোথায়, সবই যদি চেনেন তাহলে একবার কষ্ট করে আসতে অসুবিধাটা কি? তারা আবার চলুন।